কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নিরপরাধ নির্দোষ মানুষকে পিটিয়ে হত্যা করা হলো। এখন আবার চট্টগ্রামে শাহাদতকে পিটিয়ে হত্যা করা হলো। আচ্ছা, যারা এই অপরাধগুলা করতেছে এরা সাহস পাচ্ছে কি করে এই অপরাধগুলা করার? আসলে ঘটনাটা হয়েছে কি আপনাদেরকে বলি। চট্টগ্রামে শাহাদত নামে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে প্রথমে আটক করা হয়। এরপরে পালাক্রমে গানের তালে তালে তাকে পেটানো হয়। পেটানো থামেনি তার মৃত্যুর আগ পর্যন্ত। নৃশংস এই হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হলে তারপরে তদন্তে নামে পুলিশ। চট্টগ্রামের বিভিন্ন স্থানে তদন্ত চালিয়ে আটক করা হয় 3 জনকে। পুলিশের হাতে আটক হয় 3 জনই গানের তালে তালে পিটিয়ে হত্যা করেছে শাহাদতকে। চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পোস্ট দিয়ে প্রথমে 2 নাম্বার গেটে আসার আহ্বান জানানো হয়। সেখানেই বেঁধে রাখা হয়েছিল শাহাদতকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার নাম ভাঙিয়ে বিভিন্ন মহল অপকর্ম করার জন্য পায়তারা করছে এভাবে। ওকে বেঁধে পিটানোর সময় তারা এইটা ভিডিওটা আবার তাদের গ্রুপে আপলোড করে বলা হচ্ছে যে এরকম একজনকে ধরা হচ্ছে, মোবাইল চোর, ছিনতাইকারী, তাকে হচ্ছে সেই জন্য তারা হচ্ছে তাকে মারতে হবে। তারা আবার আহ্বান করতেছিল যে আসো সবাই ওকে মারতে হবে। আর যারা এই ধরনের অপরাধ করছে এদেরকে যে কি ধরনের শাস্তি দেওয়া হচ্ছে এটাও তো আমরা বুঝতেছি না। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডের পরে আবার কিভাবে এই রকমের একটি নির্মম হত্যাকাণ্ড ঘটতে পারে কারণ আমাদের দেশে অপরাধ আছে কিন্তু অপরাধের শাস্তি নাই। প্রশাসনের উচিত যারা এই রকমের নির্মম লোমহর্ষক অপরাধগুলা করে তাদেরকে প্রকাশ্য মিডিয়ার সামনে ক্রস ফায়ার দেওয়া, যাতে দেশের মানুষ এই রকমের অপরাধ করার আর চিন্তা ভাবনাও না করতে পারে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রকমের একটি নির্মম হত্যাকাণ্ড ঘটলো তখন প্রশাসনের উচিত ছিল আসামিদেরকে সবার সামনে ক্রস ফায়ার দেওয়া। তাহলে দেশের অপরাধীরা দ্বিতীয়বার আর এরকমের কাজ করার কোনো চিন্তা ভাবনাও করতে পারতো না।